হ্যালো গাইজ, ওয়েলকাম টু অঞ্জলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সকালে দিদি ফোন করে বললো আজকে ওর ঘরে যেতে কিছু কাজ আছে। তো আমি রাত্রের কিছুটা ভাত ছিল সেগুলো ভেজে আর ডিম অমলেট করে খেয়ে নিচ্ছিলাম। তো ভাইকে বললাম যে তুইও খেয়ে নে, আমি চলে গেলে তারপর তুই কী বানাবি বা কী খাবি। তো বললো ঠিক আছে। তো এই তো আমার বানানো শেষ, খেতে বসে পড়লাম। সাইডে বাইও আছে কিন্তু ও আসছে না, ওর শরম লাগছে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে শেষ করে আমি রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য। আর আজকে প্রচণ্ডই গরম পড়েছে, কি বলবো, এত গরমে যেতেও ইচ্ছে করছে না। তাও কি করব বলো, কাজ পড়লে তো যেতেই হবে। এই তো টোটোতে উঠে পড়েছিলাম। তারপরে আমাদের এখানে বরাক ব্রিজের একটু ভিউ দেখালাম, মানে নদীটা একটু দেখালাম তোমাদেরকে। চলে এসেছি দিদির ঘরে। আসার পরে দিদি আমাদেরকে দিয়ে দিল লেবুর শরবত করে, দেখতেই পাচ্ছো। গরম তেলে যেরকম আলু দিলে সিদ্ধ হয়ে যায় তেমনই আমি গরমে পুড়ে একদম সিদ্ধ হয়ে গেছি। তো বাইরের একটু সুন্দর ভিউ তোমরা এনজয় করে নাও। ঘামের কারণে কিন্তু আমার মুখেরও অবস্থা ভালো ছিল না, দেখতেই পারছো তোমরা, ঘেমে পুরো ভিজে ভিজে হয়ে পড়েছি। তো 2-3 ঘন্টা রেস্ট করার পর আবার মেখে নিলাম লেবু দিয়ে শসা। এদিকে মাখতে মাখতে দেখছি যে ভাইরে কালো করে দিয়েছে আকাশ, মানে তুফান দিচ্ছিল। আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যে তুফান দিচ্ছে, যদি এখন বৃষ্টি চলে আসে তাহলে ঘরে কিভাবে যাব। তো শসাটাকে মেখে আমরা সবাই খাওয়ার পর আমি দিদির ঘরে দুপুরের ভাত টাত খেয়ে আমরা বেরিয়ে পড়বো। কি মানে তাড়াহুড়া করে খেয়েই ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। বেশি দেরি করলে আবার গাড়ি পেতে কষ্ট হবে, বা রাস্তাতে তো বুঝতেই পারছো বৃষ্টির সময় একটু রাস্তাতে প্রবলেম হয়ে যায়। ভাই আমার সাথে ইয়ার্কি মারছিল যে এখন যদি বৃষ্টি আসে তাহলে আমাদের মোবাইল ভিজে যাবে, আর আমাকে ঢোর খাচ্ছিল যে তুই ব্লগ কীভাবে করবি বোন। তো আমি বলছিলাম আমি এমনিই করে নেব, ভগবান আমার সাথে আছে। যাই হোক, এদিকে আমরা রোডে চলে এসেছি। আর গাড়িতে বসার সময় কিন্তু আমার একদমই আইডিয়া ছিল না যে সামনে গিয়ে আমাদের সাথে কি হবে। হয়েছিলটা কি জানো? এটা হয়েছিল, জাস্ট দেখো, এই যে এটা পাওয়া মানেই মাথাতে ব্যথা হওয়া। কোথায় যাওয়ার সময় যখন বৃষ্টির বা ভয়, সাথে এই যে ট্রাফিক, তখন মনে তো কি লাগে, মানে কি বলবো, বলার মতো কিছুই থাকে না, শুধু দেখার মতো আর সহ্য করার মতনই থাকে সব কিছু। যাই হোক, এটার নামই জীবন, কষ্ট পার করে সুখ আনতে হয়। তো আমিও এখানে বসে বসে এই যে এগুলা দেখছিলাম। তোমাদেরকে বলাই হয়নি যে আমি কেন গিয়েছিলাম দিদির ঘরে। আসলে দিদির ঘরের পাশেই ছিল কালী পুজো, আর একটু পার্সোনাল কাজ ছিল, তার জন্যই গিয়েছিলাম। তো এদিকে চলে আসলাম আবারই সেই ব্রিজের কাছে। তো তাই ভাবলাম তোমাদেরকে বিকেলের একটু ভিউটা দেখিয়ে নিই। ব্রিজটা কিন্তু এখন দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু কয়েকদিন আগে এই ব্রিজে কাজ চলছিল, কারণ এই ব্রিজটা অনেক বাজেভাবেই খারাপ হয়ে গেছিল। যাই হোক, এখন ঠিক আছে। তো আসার সময় কিন্তু আমি খিচুড়ি আর পায়েস নিয়ে এসেছিলাম, আসার পরে আর খাইনি। তো এখন অনেকটাই রাত্রে হয়ে গেছে, এটাই খেয়ে ঘুমিয়ে পড়বো। ভাইও আর ভাত খাবে না, ও খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। গাইজ, আজকের জন্য এই পর্যন্তই। আর হ্যাঁ, আমার ভিডিও দেখতে তোমাদের কীরকম লাগে, ভালো না খারাপ, অবশ্যই কমেন্টে বলবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো গাইজ, আজকের জন্য এই পর্যন্তই, টাটা।